আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হাইফা হরোস্কোপ থেকে। তো এখন আমি রুম গোছাবো, কারণ আজকে সন্ধ্যায় আমার হাজবেন্ডের কলিগরা আসবে। আমাদের বাসায় একটা ওয়ান ডিশ পার্টি। তো ওদের তো সপ্তাহে 3 দিন ছুটি থাকে, তো আমরা চেষ্টা করি যে হচ্ছে একটু একটা দিন সবাই মিলে আড্ডা দিতে। তো আমাদের গ্রুপ হয়ে গেছে দুইটা, একটা হচ্ছে 97 গ্রুপ, মুআপুদের গ্রুপ, রাফিল ভাইয়া রুহি আপুদের গ্রুপ, আর একটা হচ্ছে যে আমার হাজবেন্ডের কলিগদের গ্রুপ। তো তখন মাঝে মাঝে দেখা যায় মুআপুদের সাথে একটা দিন আড্ডার ডেট পড়ে, আবার হচ্ছে দেখা যায় যে হচ্ছে আমার হাজবেন্ডের কলিগদের সাথে একটা আড্ডার ডেট পড়ে। তো এখন আমি ড্রয়িং রুমটা আগে গুছাবো, তারপর আমার বেডরুমটা গুছাবো। ড্রয়িং রুমের অবস্থা মানে জঘন্য হয়ে আছে, বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। তো আমার রুম গোছানো অবশেষে শেষ। তো রিল আকারে অবশ্যই আপনারা দেখে ফেলছেন এতক্ষণে। তো আজকে আমাদের এখানে ওয়ান ডিশ পার্টি হবে। সব চাইনিজ আইটেম আর কি রান্না করা হবে। তো আমি আজকে স্টার্টারে করবো থাই স্যুপ, আর হচ্ছে মেইন কোর্সের জন্য রান্না করব ফ্রাইড রাইস, আর একটা ফিশ কারি করে ফেলবো একটু লেমন দিয়ে আর কি। আর অন্যান্য আপুরা কী কী যেন নিয়ে আসবে, চিকেন কারি, বিফ সিজলিং, সেজওয়ান চিলি পটেটো, তো প্রন কারি, এগুলো সবাই নিয়ে আসবে। আর নিপপু রান্না করতেছে ডেজার্ট পায়েস। তো এখন আমি সব কিছু মানে অ্যারেঞ্জ করে রাখবো, ফিশ কারিটাও এখন রান্না করে রাখবো, আর ওনারা আসার পর আমি ফ্রাইড রাইসটা বসাই দেবো, তাহলে গরম গরম খাইতে পারবে। আর এই যে হাইফাকে একটু ঘুম পাড়াইছিলাম, আমি যেই ওকে শোয়া রেখে চলে আসছি, ম্যাডাম উঠে গেছে। তো ফিশ কারির জন্য না আমি হচ্ছে যে বাছা মাছের ফিলে আছে, তো এগুলা ইউজ করব। আর এই যে আস্তা থেকে বড় কিছু মরিচ নিয়ে আসছি, এগুলো দিয়ে করবো আর কি। তো আজকে ফার্স্ট টাইম আমি ফিশ কারিটা রান্না করতেছি, তো দেখি কেমন হয়। হাইফা তুমি সরো না মাম্মি। তো আমি সব কিছু আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম। ফার্স্টে আমি ঠিক করছি যে ফিশ কারিটাই করব, তো এই কারণে আমি ফিশ কারির জন্য যা যা লাগবে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে কেটে নিচ্ছিলাম। আর চাইনিজ আইটেমের না এই কাটাকাটিটাই খুবই ঝামেলার, অনেক টাইম কনজিউমিং। আর যা মানে সব কিছু রেডি থাকে না, রান্না করতে একদমই টাইম লাগে না, খুবই দ্রুত রান্না হয়ে যায়। তো আমি একটু তাড়াতাড়ি হাত চালাইতেছিলাম, কারণ আমার মাথার মধ্যে ছিল যে রান্না টান্না করে আবার হচ্ছে ফায়ার ওয়ার্কসটা দেখতে যাব। তো এইখানে ওই যে হিন্দুদের দিওয়ালি, আর এই যেহেতু উইন্টার আসছে, তো উইন্টারকে ওয়েলকাম জানানোর জন্য এই একটা মেলা আর ফায়ার ওয়ার্কসের আয়োজন করা হয়েছিল। তো এখন আমি যে বাছা মাছগুলো না কিউব কিউব করে কেটে নিব, কেটে তারপর এগুলো একটু তেলে ভেজে তারপর কারিটা বানাবো। তো একটু কোটেড করে নিব অবশ্যই, ঠিক কিউব না, জাস্ট এই যেরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিছি। তারপর এগুলো একটু মেরিনেট করে রাখবো। তো আমি কাটাকুটি করতেছিলাম, আর হাইফা ওইদিকে মানে কাপড় থেকে সব বক্স টক্স বের করে হুলস্থুল করছে। আচ্ছা, হাইফা হচ্ছে এই বক্সে মুখ লাগাইতে পারতেছে না দেখে চিল্লাইতেছে। এটা এটা সোজা করো, এটা এভাবে করো। হুম, এটা হ্যাঁ উপরে দাও, এভাবে দাও। না হয়নি, এইভাবে এইভাবে করো, ট্রাই করো ট্রাই করো। খেপে গেছে বক্স। আচ্ছা না, এই যে দেখো, এই যে এখন চাপা দাও। দেখেছ হয়েছে? খুশি? এদিকে তাকাও। হাইপস হাইপস, বক্সের মুখ লাগতেছে না, এটা আমার কি দোষ? তো হাইফাকে কোনো রকম আমি একটু সেটেল ডাউন করে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম ফ্রাইড রাইসের জন্য। তো ওইদিকে স্যুপের জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। তো মনে করলাম যে ফ্রাইড রাইসের যা যা কিছু আছে সবগুলো রেডি করে রাখি, পরে জাস্ট বসাই দিব, টাইম লাগবে না। তো ভাইয়ারা আসার সময় হয়ে গিয়েছিল, এই কারণে মনে করলাম যে আমি স্যুপটা বসায় দিই, হয়তো তো টাইম লাগবে, যাতে ওনারা আসার পরে আমি স্যুপটা আর কি সার্ভ করতে পারি। তো আমি যে সেদিন বাঙালি শপ থেকে ম্যাগি থাই স্যুপ কিনছিলাম, তো ওইটা দিয়ে আমি স্যুপটা করে ফেলছি, যেখানে অলমোস্ট স্যুপ রেডি। আর আমার ফিশ কারিটাও হয়ে গেছে। তো ফিশ কারির রেসিপিটা আমি রিল আকারে দিয়ে দিব আজকেই। আমার রান্না প্রায় শেষ, স্যুপ হয়ে গেছে। তো
তারপর হচ্ছে ফিশ কারিটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে কুটে রেখে দিছি, জাস্ট ওনারা আসলে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিব। আর আজকে হাইফা এত জ্বালাইছে, মানে কি বলবো, ওকে ঘুম পাড়ায় রেখে যেই না আমি কিচেনে আসছি ও উঠে গেছে। আর কিচেনের অবস্থা কি যে করছে, আমি বারবার গুছাচ্ছি, বারবার এরকম মানুষজন আসবে, একটু তো না গুছাইলে কেমন লাগে না? উফ, অনেক টায়ার্ড লাগতেছে। তো আজকে আবার আমাদের এখানে ফায়ার ওয়ার্কস হচ্ছে, তো জানি না যাবো কিনা, দেখি যদি সবকিছু মানে কমপ্লিট করতে পারি তাহলে যেতেও পারি। ওনারা অলমোস্ট চলে আসছে, অন দ্য ওয়ে। তো মনে করলাম যে ফ্রাইড রাইসটা বসাই দিই, কারণ ওনারা আসলে ওনাদের সাথে একটু কথাবার্তা বলবো, আড্ডা দিব। তো দেখা যায় যে মেহমানকে বসায় রেখে রান্নাঘরে কাজ করাটা এটা আমার একদম ভালো লাগে না। আর এই আর কি, তো বড় একটা পাতিলে আমি এখন ফ্রাইড রাইস বসাবো। তো এটা আমি রিল আকারে আকারে দিয়ে দিব আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই যে আমার ফ্রাইড রাইসটাও এখানে কমপ্লিটটাও হয়ে গেছে। তো লাস্টে শুধু কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফেলছি। আয় হাইফা, হাইফার কি অবস্থা, ও শুয়ে পড়ছে লিটারালি। হাইফা উঠো, মামা গেট আপ, মামে এই উঠ, দুষ্টু উঠ, উঠো। তুমি শুয়ে পড়েছো কেন এখানে? আল্লাহ, কম্বলটার কি অবস্থা, সি সি সি। আর এই যে নিপু পুরো পায়েস হয়ে গেছে, পায়েসটা যে কি মজা হয়েছিল। তো আমি স্যুপ টুপ নিয়ে একদম টেবিলে সাজাই ফেলছি, তো সার্ভ করে দিচ্ছিলাম গরম গরম স্যুপ। তো আমি না স্যুপের সাথে অন্থন বানাতে চাইছিলাম, বাট হাইফার জ্বালানিতে মানে আমি আর সময় পাই নাই। তো পরে আমার জামাই জাস্ট যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু এয়ার ফ্রায়ারে করে নিছে, ভেজে নিছে। আর এই যে হাইফানা ফ্রেঞ্চ ফ্রাই নিজেও খাচ্ছিল, আরিশকেও খাওয়ানোর ট্রাই করতেছিল। তো এরপর আমরা ফায়ারওয়ার্কস দেখতে চলে গেছি। তো পরে ফায়ারওয়ার্কস দেখে টেকে এসে সবারই ক্ষুধা লাগছে, তো আমরা ডিনার রেডি করে ফেলছি। তো এখানে আপুরা 2টা করে ডিশ রান্না করে নিয়ে আসছিল, যদিও এটা 1 ডিশ পার্টে ছিল। এনিওয়ে, তো আপুরা হচ্ছে বিফ সিজলিং, দেন চিকেন কারি, প্রন কারি, দেন চাইনিজ ভেজিটেবল, তারপর সেজওয়ান চিলি পটেটো। তো সব কিছু গরম টরম করে আমরা ফ্লোরেই খেতে বসে গেছি, কারণ মানুষ অনেক ছিলাম আমরা। ও চিকেন ফ্রাইও ছিল, তো আমি ফার্স্টে চিকেন ফ্রাইটা দিয়েই ফ্রাইড রাইসটা খাওয়া শুরু করছি। প্রত্যেকটা আইটেম এত মজা লাগছে, মানে খুবই মজা ছিল। তো ইউকেতে আসার পর না, যে বাংলাদেশের যে মানে রেস্টুরেন্টের চাইনিজ যে আইটেমগুলা, ওই ডিশগুলো এত মিস করতাম, কারণ ইউকের রেস্টুরেন্টগুলোতে খাবার একটাও মজা না, বা আমাদের টেস্ট পার্টির সাথে যায় না। তো এই কারণে আমরা চেষ্টা করি বাসাতেই সব আইটেম রান্না করতে, বা না পারলে একটু ইউটিউব থেকে দেখে নেই। আর এই যে হাইফাও না স্পুন দিয়ে খাওয়ার ট্রাই করতেছিল। এখন তো আর নিজের হাতে খেতে পারে না, খাওয়ার থেকে ও মাখায় বেশি। তো এনিওয়ে, খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ আড্ডা দিছি। তো তারপর আমাদের একটা মিউচুয়াল ফান্ডের লটারি ছিল, যেটা প্রতি মাসে আমরা করি। তো সেদিনের উইনার ছিল হচ্ছে সুমন ভাইয়া, আর লটারিটা না হাইফা তুলছিল। তো কনগ্রাচুলেশন সুমন ভাইয়া। রাত বাজে অলমোস্ট 3টা, 2:50। তো ভাইয়ার আপুরা একটু আগে চলে গেল। তো আমাদের এইরকমই, মানে আমরা যখন সবাই একসাথে হই, আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে যায় মানে আমরা বুঝি না। তারপরে মনে হচ্ছে না আরেকটু গল্প করি, আরেকটু গল্প করি। তো কালকে আবার ছেলেরা সবাই মুভি দেখতে যাবে। তো যাই হোক, তো এই কারণে তাড়াতাড়ি চলে গেল, ঘুমাই টুমায় উঠে সকালবেলা আবার মনে হয় সবাই মিলে মুভি দেখতে যাবে, কারণ ওদের ছুটি তো টানা 3 দিন। তো যাই হোক, হাইফাও আমাদের সাথে জেগে, হাইফা একটু পর পর চোখ ডলতেছে, তারপর সে ঘুমাবে না, সে জেগে থাকবে। আমারও অনেক টায়ার্ড লাগতেছে এখন, মানে এতক্ষণ গল্প করছি তখন টায়ার্ড লাগে নাই, এখন যখন ওরা সবাই চলে গেছে এখন খুবই টায়ার্ড লাগতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ, আমি কথা বলতে পারতেছি না ঘুমে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।